الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। সন্তানের উপর পিতামাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিটি পিতামাতাই আশা করে যখন তারা বৃদ্ধ হবে তার সন্তান তাকে দেখাশোনা করবে। আমার সন্তান আমাকে দেখাশোনা করবে, এটা প্রতিটি পিতামাতারই চাহিদা। তবে শুধু সন্তানের কাছ থেকে এই চাওয়ার আশাটা করার আগে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে পিতা হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য কি। এ যাবৎ পর্যন্ত আমরা শুধু সারা জীবন শুনে আসলাম যে পিতামাতার উপরে সন্তানের কি হক রয়েছে, শুধু সন্তানের হকই আমরা শুধু শুনে আসলাম। অনেক জায়গায় সচরাচর অনেক জায়গায় শোনা যায়, কিন্তু সন্তানের উপরে পিতামাতার কি দায়িত্ব কর্তব্য রয়েছে এই বিষয়টাও আলোচনা করার দাবি রাখে। তো এজন্য আমরা মনে করলাম যে এই বিষয়টা আলোচনা করা দরকার। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ সালাসাতুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না। আল-আকু লিওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য হয়ে চলে। যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়ে চলে এই সন্তানের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। মুদমিনুল খামর, যারা সর্বদা নেশাদার জাতীয় দ্রব্য পান করে আল্লাহ তাআলা এদের দিকে তাকাবেন না। ওয়াল মান্নান আতাআহু, তিন নম্বরে বললেন যারা দান করে কিন্তু দান করে খোটা দেয়। দান করে কিন্তু দান করে যখন খোটা দেবে এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে তাকাবেন না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তিন ব্যক্তির কথা বলছেন যারা জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল-আকুল লিওয়ালিদাইহি,
যারা পিতামাতার অবাধ্য হয়ে চলে তারা জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস, দায়ুস কারা? পরের হাদিসে ব্যাখ্যা আসবে, একটু ধৈর্য ধরেন। তারপরে বলছেন ওয়াররিজলাতু আই আল মারাতুল মুতারাজ্জিলাহ। 3 নম্বরে বললেন ওই মহিলা যারা পুরুষের ভেষ ধরতে চায়, ওই মহিলা যারা জান্নাতে যাবে না। তারা কারা? যারা পুরুষের স্বভাবকে ধারণ করতে চায়, মনে করে আমি পুরুষের জুতা পরবো তাহলে ভালো লাগবে, যারা মনে করে আমি পুরুষের প্যান্ট পরবো তাহলে আমাকে ভালো লাগবে, যারা মনে করে আমি পুরুষের শার্ট পরিধান করব, এরা জান্নাতে যাবে না। যারা মনে করে মহিলারা চুল বড় রাখবে, সৌন্দর্য, এটা তাদের সৌন্দর্য, কিন্তু যারা মনে করে আমি চুলকে ছোট করব, এরা জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন, তারা জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খমর, যারা সর্বদা নেশাদার জাতীয় দ্রব্য যারা পান করে, এদের উপর জান্নাত হারাম, এরা জান্নাতে যাবে না। 2 নম্বরে বললেন যে ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্য হয়ে চলে। 3 নম্বরে বললেন দায়ুস। দায়ুস কারা? আল্লাহ নবী নিজেই ব্যাখ্যা করছেন আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, উনি দায়ুস, তিনি দায়ুস, যার কারণে যিনি তার পরিবারকে বেহায়া হওয়ার সুযোগ দিয়েছে, তিনি হচ্ছেন দায়ুস। এখন আপনারা বলেন দায়ুস কি? দায়ুস হচ্ছেন ওই পুরুষ, দায়ুস হচ্ছে ওই দায়িত্বশীল, দায়ুস হচ্ছেন তিনি যার কারণে তার স্ত্রী নোংরামো করার সুযোগ পেয়েছে। দায়ুস হচ্ছেন ওই পুরুষ যার কারণে তার ছেলে বেহায়া করার সুযোগ পেয়েছে। দায়ুস হচ্ছেন ওই পুরুষ যে পুরুষের কারণে তার মেয়ে সমাজে বেহায়া করার সুযোগ পেয়েছেন, তিনি হচ্ছেন দায়ুস। যদি পুরুষ হতে হয় তাহলে পুরুষের মতো পুরুষ হতে হবে, না হলে আপনি আশা করিয়েন না যে আমি জান্নাতে যাব। এজন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে যে এই যে সচরাচর যে কথাগুলো বলা হলো, এগুলো আসলে সমাজে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে খুব কঠিন। এজন্য আমাদের সকলের উচিত আল্লাহর নবীর এই হাদিসগুলোকে থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই হাদিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে। লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস, আমি তাদের দেখিনি তারা কারা, তবে তারা হচ্ছেন ওরা যাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে সেই লাঠি দ্বারা প্রহার করবে, মারধর করবে। এদের উপরে জান্নাত হারাম, এরা জাহান্নামে যাবে, যারা অন্যায়ভাবে মানুষের উপরে দাপট দেখাবে। 2 নম্বরে বললেন ওই মহিলা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওই মহিলা যে মহিলা পোশাক পরিধান করবে তবে দেখে মনে হবে সে অলঙ্গ, ওই মহিলা তারা জাহান্নামে যাবে যারা পোশাক পরিধান করবে কিন্তু দেখে মনে হবে তারা অলঙ্গ। এখন আপনি বলেন তারা কারা? বর্তমানে যারা পোশাক পরিধান করছে সব দেখা যাচ্ছে, কাপড় পরিধান করছে পিঠের অর্ধেক দেখা যাচ্ছে, কাপড় পরিধান করছে বুকের অর্ধেক দেখা যাচ্ছে, কাপড় পরিধান করছে প্যার দেখা যাচ্ছে। আপনি বলেন তারা কারা? আপনারই কোনো বোন, আপনারই কোনো মেয়ে। এজন্য এই স্বভাবের মেয়ে যারা, প্রয়োজনে এদের থেকে আপনাকে ওই পুরুষ হতে হবে। আপনাকে যখন সন্তান ছোট থাকবে তখন থেকে আপনাকে সচেতন হতে হবে যে কিভাবে সন্তানকে লালন পালন করলে সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে। এজন্য সন্তানের কাছে শুধু আমাদের চাহিদা থাকলে হবে না, সন্তানকে ছোট থেকে সেইভাবে গড়ে তুলতে হবে। বড় হলে আমরা সন্তানের কাছে আবদার করি, বাবা
আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তুমি কি আমাদের দেখবা? মা কি বলো তুমি, আমি দেখবো না মানে? কয় বাবা এখনকার মেয়েরা যেমন বাপ মাকে দেখতে দেয় না, কাপড় কিনে দিতে দেয় না, ঔষধ কিনে দিতে দেয় না, কোনো খাবার কিনে দিতে দেয় না। বলে আরে মারে একবার শেষ করে দেব, বউ কথা শুনবে না মানে? কিন্তু বর্তমান পরিবেশ, তুমি বউকে মেরে দেখো, আজকে মারবেন বিকেলে দেখবেন না বাড়িতে গিয়ে দেখবেন বউ নেই। কোথায় গেছে? কয় বাপের বাড়ি। কি হলো? তোমার ভাত খাবো না। কি হলো? আজকেই ছাড়াছাড়ি। পরিবেশ খুব কঠিন। মেয়ের বাপ মাও সুযোগ দিয়ে দেয় যে হ্যাঁ হ্যাঁ এরকম স্বামীর কাছে থাকার দরকার নেই, এরকম জামাই আমাদের দরকার নেই, যারা শুধু মায়ের কথা শোনে। খুব পরিবেশ খুব কঠিন। এজন্য আমাদেরকে এখন থেকেই যদি আপনি সতর্ক সাবধান না হন, এই ছেলে এই মেয়ে বড় হলে আপনার কথা শুনবে না। ছোট থেকে যদি তাকে সেভাবে গড়ে তুলতে না পারেন, বড় হলে আপনার কথা শুনবে না। তার কারণ ছোটতে যখন ছিল তখন আপনি বেহায়া হওয়ার সুযোগ দিয়েছেন, যখন ছোটতে ছিল তখন আপনি সেভাবে তাকে তদারকি করতে পারেননি। আপনার তদারকিতে গাফিলতি ছিল, আপনার তদারকিতে ভুল ছিল, আপনার শাসন করাতে ভুল ছিল। আপনি শুধু মনে করেছেন ছোট তো বড় হলেই ঠিক হয়ে যাবে, আপনি মনে করেছেন ছোটই তো বড় হলেই ঠিক হয়ে যাবে। জি না, পরিবেশ খুব কঠিন। এখনকার ছোট বাচ্চা যা শিখে, যা জানে, যা বোঝে, আপনার মতো বয়সে আপনি যখন তার থেকে 2 বছরের বয়স বেশি ছিল আপনি ওগুলো কিছুই বুঝতেন না। এখন ছোট বাচ্চা কোন রকম কথা শিখেছে, তারা বোঝে বিবাহ কাকে বলে, মোবাইল কাকে বলে, ও টিপতে জানে, কোথায় গেলে কি বের হয়, কোথায় গেলে কি হয়, জ্ঞান কিভাবে বের করতে হয়, মোবাইল কিভাবে খুলতে হয়। অথচ আপনি বোঝেন না, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বোঝেন না। কিন্তু আপনার সন্তান, আপনার নাতি পুতি সবাই খুব ভালোভাবে জানে। তার কারণ ছোট থেকে তাকে সেভাবে শাসন করা হয়নি। এই সন্তান বড় হলে বাপ মায়ের কথা শুনবে না, দাদা দাদির কথা শুনবে না, কোনো মুরব্বীর কথা শুনবে না, পাড়া প্রতিবেশী যারা আত্মীয় স্বজন তার কারো কথা শুনবে না। তার কারণ তার ছোটতে তার তদারকি ভুল ছিল। এজন্য সচেতন হতে হবে। সচেতন যদি না হন তাহলে আপনি কুলাইতে পারবেন না। ওই মহিলা যারা পোশাক পরিধান করবে কিন্তু তাদের দেখে অলঙ্গ, তারপরে বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাইসরাতি কাযা ওয়া কাযা, আল্লাহ নবী বললেন অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যাবে। তার অপর হাদিসে তার পরের অংশে বলা হচ্ছে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের আরামদায়ক তৃপ্তি অনুভব করা যাবে 1 মাসের দূরত্ব থেকে। 1 মাসের পথ মানে যত দ্রুতগামী যানবাহন, এরকম যানবাহনকে এখন হিসাব করেন 1 মাসের দূরত্ব কত। 1 সেকেন্ডে রকেট যায় 12 কিলোমিটার, রকেট 1 সেকেন্ডে যায় 12 কিলোমিটার। এখন রকেটকে এখন আপনি হিসাব করেন যে 1 মাসে যেতে তার কত দূর চলে যাবে সে, তাহলে কত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু ওই মহিলার জান্নাতের সুঘ্রাণ পাবে না যারা পোশাক পরিধান করবে কিন্তু দেখে অলঙ্গ। সচেতন হন, এখন থেকে সচেতন হন। যদি সন্তানের খেদমত পেতে চান, সন্তানকে সেভাবে লালন পালন করতে হবে, নচেত ওই সন্তানের কাছ থেকে আপনি খেদমত পাওয়ার আশা করিয়েন না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, জাতনি ইমরাতুন, একজন মহিলা আমার বাড়িতে আসলেন, ওয়া মাহা ইবনাতানি, এবং তার কাছে 2টা সন্তান রয়েছে। তাসআলুনি, ওই মহিলা আমার কাছে কিছু চাইলো যে তোমার কাছে কিছু আছে। আমি বললাম ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা, আমার কাছে শুধুমাত্র একটা খেজুর আছে, এর ব্যতীত আমার কাছে কিছু নেই। ফা আতাইতুহু ইয়াহা, আমি ওই মহিলাকে ওই একটা খেজুরি দিলাম। ফা কাসাতাহা বাইনা ইবনাতাইহা, ওই মহিলা ওই খেজুরকে 2টা ভাগ করলেন, 2টা সন্তানকে খাওয়ালেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ফাকামাত, অতঃপর তিনি দাঁড়ালেন, তারপরে চলে গেলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদাসতুহু, তার কিছুক্ষণ পরেই আল্লাহর নবী বাড়িতে আসলেন, আমি তাকে এই ঘটনা বললাম। তারপরে আল্লাহ নবী বললেন মানিবতালা মিন হাযিহিল বানাতি, যদি কারো
এরকম সন্তান থাকে, আর সে যদি যত কষ্টই পতিত হোক না কেন, যত বিপদে পতিত হোক না কেন, এরপরেও যদি সন্তানকে যদি ভালোভাবে লালন পালন করে, ভালো মানুষের মতো মানুষ করে যদি গড়ে তোলে, তারপরে আল্লাহ নবী বলছেন এই সন্তান তার পিতামাতাকে জাহান্নামে যেতে দিবে না, দাঁড় হয়ে যাবে, জাহান্নামের আগে দাঁড়িয়ে যাবে যে না, আমাদের উপর দিয়ে আমার পিতামাতাকে আমি জাহান্নামে যেতে দিব না, যদি সেইভাবে লালন পালন করেন। কি বুঝলেন হাদিস থেকে? কি বোঝা গেল? যদি আপনি সন্তানকে ভালোভাবে লালন পালন করেন, যদি করতে পারেন, এই সন্তান আপনাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, তখন জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাবে, আমার পিতামাতাকে আমি জাহান্নামে যেতে দিব না। হতে পারে এই সন্তানের কারণে, সন্তানকে লালন পালনের কারণে আল্লাহ তাআলার দয়ার মাধ্যম দিয়ে, দয়া দিয়ে ওই সন্তানকে আল্লাহ চাহে তো জান্নাতে দিয়ে দিবেন। তার মানে আল্লাহ নবীর হাদিস থেকে শিক্ষা নেন যে দেখেন আল্লাহ নবী কি শিক্ষা দিচ্ছেন, যে সন্তান আপনাকে জাহান্নামের অন্তরায় হবে। কখন? যখন আপনি জাহান্নামে যাবেন। তবে যদি সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারেন, মানুষ করতে পারেন, এই সন্তান আপনাকে জাহান্নামে যেতে দিবে না। আল্লাহ নবী বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাহ, হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাহ। যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে, আর কন্যা সন্তানকে যদি বিবাহের আগ পর্যন্ত আদব শিক্ষা দেওয়া, লালন পালন করা, দেখভাল করা, এগুলো যদি করতে পারে, আল্লাহ নবী বলছেন, আনা ওয়াহুয়া হাকাজা, আমি এবং ওই পিতামাতা যারা সন্তানকে এইভাবে লালন পালন করেছে, আমরা পাশাপাশি জান্নাতে থাকব। বুঝতে পারলেন কথা? তাহলে আপনি বলেন, সন্তানকে কখন থেকে মানুষ করবেন? বিবাহ দেওয়ার পরে? এজন্য পিতামাতাকে ছোট থেকেই সন্তানকে সেইভাবে গড়ে তুলতে হবে যেন বড় হয়ে আপনার কথা শুনে। বুঝতে পেরেছেন? আমার কথা বলি, আমি ছোট মানুষ, তারপরেও আমার পিতামাতা চেষ্টা করেছেন, গ্রামের কোনো ছেলের সঙ্গে আমাকে মিশতে দেননি এখন পর্যন্ত। এখন পর্যন্ত মানে যতদিন আমাকে বিবাহ দিয়েছেন, বা যখন মনে করেছেন গ্রামের ছেলের সঙ্গে মিশার চেষ্টা করছে, সাথে সাথে বাবা শোনো তো, বলেন যখন কি করছো, এতেই বসে আছি, বাড়িতে থাকো, একটু বইপত্র পড়ো, দেখাশোনা করো, না হলে এমনিতে বসে থাকো, বাইরে থাকার দরকার নেই। মানে বাহিরে আমাকে থাকতেন, কোনো পাড়া প্রতিবেশী কোনো ছেলের সঙ্গে আমাকে মিশতে দেননি। আমার কোনো আশেপাশের কোনো বন্ধু বান্ধব নেই। ওই 7 বছর বয়স থেকে আমি বাহিরে, ওই তখন থেকে আমি বাহিরে। আর যখনই বাড়িতে আসতাম আমাকে এভাবে চেক আপ দিতেন, যেন কারোর সঙ্গে, অসৎ কোনো ছেলের সঙ্গে যেন না মেশে। সিগারেট খাওয়া কোনো ছেলের সঙ্গে তো আমি কোনোদিন একদিন বসে 5 মিনিট গল্পও করিনি। আমার যে 2-3টা আমরা বন্ধু, কেউ এখনো পান বিড়ি সিগারেট কোনোদিন মুখে দেয়নি এখন পর্যন্ত। আমি বাদে 3 জন, এই 3 জনের সঙ্গে আমরা এই পাশাপাশি বাড়ি, এ বাড়ি ও বাড়ি, কোনোদিন পান বিড়ি সিগারেট মুখে দেয়নি। তাহলে আপনি বলেন, আপনার সন্তানকে লালন পালন করার জন্য আপনাকে কত চেক আপ দিতে হবে? অথচ গাঁজাখোরের সঙ্গে ঘুরে আপনার ছেলে, আপনি কোনোদিন ঘুরেও দেখেন না, আপনি কোনোদিন কিছু বলেনও না যে বাবা ওইদিকে যাওয়া হবে না, তুমি শোনো না কেন? ছোট থেকে পালন সেভাবে করতে হবে। আপনার সন্তান কার সঙ্গে ঘোরে, কার সঙ্গে কি করে, কোথায় চলে, কোথায় খায়, কোন হোটেলে যায়, কোথায় কোচিং করে, কোচিংয়ের নামে কোথাও বেড়াতে যাচ্ছে কিনা, শিক্ষকের সঙ্গে লেনদেন, কথাবার্তা, আমার ছেলে প্রতিদিন আসে কিনা, এই যে খোঁজ খবর নেওয়া, এগুলো যদি না করেন তাহলে তো সন্তান নষ্ট হয়ে যাবে। যখন নষ্ট হয়ে যাবে তখন ভালো করার আশা করিয়েন না, খুব কঠিন। আগে থেকে তদারকি করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন থেকে তোমরা তোমাদের সন্তানকে সালাতের জন্য ট্রেনিং দাও।
অহম আবনাউ আশরিন ফাজরিমুহুম, যদি তাদের বয়স যদি 10 বছর হয়ে যায় তারপরেও যদি সালাত আদায় না করে তাহলে তোমরা প্রয়োজনে তাকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুমা ফিল মাজাজি, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন বিছানা আলাদা করে দিতে হবে। আপনি বলেন যে আল্লাহ নবী আপনাকে কোন জিনিসটা শিক্ষা দিল না, সমাজের কোন দিকটা আপনাকে শিক্ষা দিল না, কিন্তু আমরা কোরআন হাদিস জানি না, শুনি না, বা খোঁজ করার চেষ্টা করি না, এজন্য আমরা খুঁজে পাই না। কত সুন্দর শিক্ষা দেখলেন। যখন 7 বছর বয়স হবে সন্তানের তখন থেকে তোমরা সালাতের ট্রেনিং দাও। তার মানে বাপ মাকে সালাত পড়তে হবে, কিন্তু সালাত পড়া কিন্তু খুব কঠিন। আমি বলছি আপনারা পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকেই নামাজি হিসেবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর 10 বছর যখন হয়ে যাবে তারপরেও যদি সালাত আদায় না করে ওই সন্তানকে মারো, প্রহার করো। আর যখন 10 বছর হয়ে যাবে বিছানা আলাদা করে দাও। তার মানে যদি আপনার রুম থাকে একটা, সন্তানের বয়স 10 বছর হওয়ার আগ প্রয়োজনে 10 বছর পরিশ্রম করবেন, একটা রুম তৈরি করবেন যেন সন্তানকে যেন আলাদা রুমে রাখা যায়। তার কারণ আল্লাহর নবীর প্রতিটা হাদিস শিক্ষা, প্রতিটা হাদিসকে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে সন্তান, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো না, শিরিক করো না। মাঝে মাঝে সন্তানকে ছোট থেকে সন্তানকে বিভিন্ন উপদেশ দিতে হবে, ভালো কাজের, ভালো কথা বলতে হবে। তবে আমরা কি কথা বলি, বড় হলে কি আমরা যখন তুমি বড় হবা, আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো আমাদের কি দেখবা? আর ভাই ওই আশা করছেন কেন? কেন সন্তানকে ওই কথা বলতে যাবেন? ওই কথা বলতে হবে কেন? আপনি সন্তানকে সেভাবে লালন পালন করেন, মানুষ করেন, সন্তানকে ওই কথা বলার প্রয়োজন নেই। সন্তানকে ওই কথা বলার প্রয়োজনই পড়বে না যদি সেইভাবে লালন পালন করতে পারেন। বলতে হবে কেন? সন্তান জানে না যে আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, তাকে দেখতে হবে। সন্তান যদি সুশিক্ষা পায় তাহলে সন্তানই আপনাকে একদিন কিভাবে দেখতে হবে সেটা সন্তানই বুঝবে। সন্তান জানে না, সন্তান বোঝে না যে বাপের কাপড় চিরে গেছে, বাপকে কাপড় নিয়ে দিতে হবে, বাপের ঔষধের দরকার, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, বাপ অসুস্থ, রোগী দেখাতে হবে, ডাক্তারকে দেখাতে হবে, এটা বোঝে না। সেইভাবে লালন পালন করতে হবে ছোট থেকে। তারপরে আপনি অবশ্যই সন্তানের কাছ থেকে সেই দয়া, সেই অনুগ্রহ, সেই করুণা অবশ্যই পাবেন, কিন্তু আগে তার তদবির করতে হবে। জমিতে আপনি মনে করেছেন ওই বীজ ফেলে দিয়ে আসলেন আর ফসল হয়ে যাবে, পরিচর্যা করেন না, আপনারা পরিচর্যা করেন না, তো সন্তানকে উপদেশ দিতে হবে মাঝে মাঝে। কি উপদেশ? যদি বিপদে যায়, যদি কোনো কাজ করে সেভাবে লালন পালন করেন, সেভাবে দেখাশোনা করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ওই সন্তান সুশিক্ষা হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লুকমান আলাইহিস সালাম আবার উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হে সন্তান, তুমি সালাত আদায় করো। হে সন্তান, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো। হে সন্তান, তুমি মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করো। তারপরে বলছেন, ওয়ামা আসাবাকা ইন যালিক, যদি তুমি কোনো বিপদে পতিত হও, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে তুমি শুনে রাখো, যদি তোমরা কোনো বিপদে পতিত হও, যদি তোমাদের উপর কোনো বালা মুসিবত আসে, তাহলে তুমি শুনে রাখো বিপদে ধৈর্য ধারণ করা অনেক কঠিন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, সন্তান তুমি শুনে রাখো, তুমি সালাত আদায় করো, মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে নিষেধ করো। আর দুইটা কথা বললেন, সন্তান শুনে রাখো তুমি বিপদে ধৈর্য ধারণ করো। আর একটা কথা শুনে রাখো, বিপদে ধৈর্য ধারণ করা অনেক কঠিন। অনেক কঠিন না? বিপদে ধৈর্য ধারণ করা কঠিন না? কিন্তু তারপরেও কি উপদেশ দিতে হবে। বিপদ আসার আগে সেই উপদেশ দাও যে বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখেন যে আপনার উপর যে বালা মুসিবত আসতেছে এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।
সময় কত? 58 বাজে। পরিশেষে দু একটি কথা, সেটা হচ্ছে আপনারা সচরাচর জানেন, সবসময় শুনে আসতেছেন যে হচ্ছে আল্লাহ নবী বলছেন যে এমন কোনো দিন অতিবাহিত হয় না যে দুজন ফেরেশতা প্রতিটা মানুষের কাছে আসে, এসে বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান, হে আল্লাহ যারা দান করেছে তুমি তাদেরকে আরো বেশি করে দাও। অপরপক্ষে আরেকজন ফেরেশতা বলে হে আল্লাহ এই ব্যক্তি দান করেন, একে তুমি ধ্বংস করে দাও। দান করলে কবরের আযাব মাফ হয়, দান করলে জাহান্নামের শাস্তি মাফ হয়, দান করলে সম্পদ পরিশুদ্ধ হয়, দান করলে সম্পদ বৃদ্ধি হয়, দান করলে সম্পদ পরিষ্কার হয়। কিয়ামতের মাঠে ওই হাদিসটা আমি আলোচনা করব, আমার গত সপ্তাহের আলোচনা বাকি আছে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কত রোদ, ওই যে হাদিসটা শুনেননি যে 1 কিলোমিটার কি 1 মাইল দূরে সূর্য আসবে, তাহলে কত রোদ হবে, মানুষ কত ঘেমে যাবে। কিন্তু যারা দান করবে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন, তারা এই শাস্তি থেকে অন্তত পক্ষে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। এজন্য দান এটা বিরাট একটা নিয়ামত। মানুষ অগ্রিম যেটা করে, কাজ করলাম টাকা পেলাম, এটা মানুষ অন্তরে বিশ্বাস করে নিয়েছে যে টাকা বেশি হচ্ছে, কিন্তু দানের বিষয় এটা বোঝা যায় না। কিন্তু দানের বিষয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আপনারা জানেন যে আপনাদের সমাজ একটা উদ্যোগ নিয়েছেন ইসলামী মাহফিল করার, ইসলামী জালসা করার। যারা দান করে 1 শ্রেণীর মানুষ এরকম ভিন্নই রয়েছে, এমনও মা বোন রয়েছে যারা দান করে আর স্বামী জানেই না, কেউ জানে না, স্ত্রী একাই জানে আর যাকে করলো সে জানে, এরকম বহু মা বোন রয়েছে। আপনারা যারা দান করেন, অনেকেই দান করেন, কিন্তু আপনাদেরকে স্মরণ রাখতে হবে এই আলোচনাতে আপনি যত টাকা দান করবেন আপনার এই টাকার কারণেই মাহফিল হচ্ছে। আর যত মানুষ এখানে উপস্থিত হবে, যত মানুষ এগুলো শুনে আমল করবে, সমস্ত মানুষ যা নেকি পাবে ওই নেকিগুলো আপনি পাবেন। 100 জন মানুষ যদি আলোচনা শুনে যদি আমল করে, তারা আমল করে যে সওয়াব পাবে, আপনি দান করার কারণে আপনিও তার একটা অংশ পাবেন। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এটা যেন বন্ধ না হয়, এটা যেন কি না হয়, বন্ধ না হয়। এবং সৎ সাহস নিতে হবে অনেক আগে থেকে যে আমরা প্রস্তুত যে কোনো সময় পরিশ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে আমরা সকলে প্রস্তুত। এরকম মানসিকতা উদ্যোগ আমাদের সকলের থাকতে হবে। বিশেষ করে যুবকদেরকে সবার আগে দিতে হবে, মুরব্বীরা পরামর্শ দিবে, দিয়ে কর্মঠ যারা তাদের কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। যুবকদেরকে সব সময় সামনে দিতে হবে, যুবকরা সব সময় সামনে থাকবে, তার কারণ কাজ করবে যুবকরা, এরাই আগামী দিনের ভবিষ্যৎ। বৃদ্ধ মানুষ তারা পরামর্শ দিবে, যারা বোঝে, যারা শিক্ষিত মানুষ যারা বোঝে তারা পরামর্শ দিবে কিভাবে কাজ করতে হবে, কাজ করবে যুবকরা। কিভাবে কাজ করলে সুন্দর হবে, তাদের মধ্যে লিডার থাকবে। যারা আমরা বয়স্ক মানুষ, আপনাদের মধ্যে লিডার থাকবে, যা আমরা আমাদের কাদের বুদ্ধিতে, কাদের পরামর্শে মাহফিলে গিয়ে যাবে। আর সর্বপ্রথম যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ, আমাদের সাধ্যমতো এখনই নিয়ত করেন যে আমি এই টাকা দিব, এখনই নিয়ত করেন যে এই টাকা আমি দিলাম। তার কারণ এখান থেকে বের হয়ে গেলেই আপনার স্ত্রী বলবে 500 1000 নয়, ওই 200 দাও। আপনি নিয়ত করেন, প্রয়োজনে স্ত্রীকে জানাবো না, আমি এটাই দিয়ে দিব, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিলাম। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে আগামীকাল আপনাদের এই মুনঝার বাজারে মাহফিল, মুনঝার বাজার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, সভাপতিত্ব করবেন ইবাদুর রহমান, ইমাম, দাসরা ধোয়াপুকুর জামে মসজিদ।
প্রধান আলোচক হিসেবে থাকবেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। দ্বিতীয় আলোচক হিসেবে থাকলেন মাওলানা মোহাম্মদ সারোয়ার হোসাইন। আপনারা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। ইমামউদ্দিন বিন আব্দুল বাসির তিনি ডক্টরেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি আমার ওস্তাদ। আপনারা সকলে চেষ্টা করবেন এবং খুব জ্ঞানগর্ভ আলোচনা করেন, অনেক জ্ঞানী মানুষ। আপনারা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সকলের দিনী খিদমতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।